এই মুহূর্তে আমি ছুটে যাবো ওই গুহার নিকটে। হস্তে ধরি মায়ে পড়ি গো মাসি মইনরা আখো গো আমার মাসি মাসি গো। এসো 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 ও মাসি খেয়েও নাম ওরে গো প্রাণের মাসি মাসি গো। হে তোমার মাসি তুমি শুধু মারো তাই তো মানুষের গন্ধ আমি শুধু তোমার এই ভালো ভালো রাস্তা কই ভাই ভাষা আমি পারবো না। তুমি আমায় ক্ষমা করে দাও মাসি। আজ মাসি মাসি বলে আমার চরণ ধরে লুটিয়ে গেল। না 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 আমি রাক্ষসী ধনা রাক্ষসী আমায় আজ মাসি বলেছে। আমি শুনবো তাই শুনবো। হ্যাঁ হ্যাঁ এই তো মানুষের গন্ধ মানুষের গন্ধ। শুধু জন্ম দিলে পরে মাতা পিতা হওয়া যায় না গো মাসি। তবু যে তুমি আমার মাসি মানে তো হচ্ছে মাগো। তোমার কি প্রাণী মায়া মমতা বলে নেই কিছু? মায়া মমতা আমরা হসি অসুর কুলে তাই তো আমরা রাক্ষস কুলে আমরা শুধু তাজা তাজা মাংস ভক্ষণ করি। তুমি যদি আমার বঞ্জি হও আজই তুমি চরণ ধরে লুটিয়ে পড়ে বলো মাসি মাসি। কিন্তু তুমি মানব মানবে যে আমার বোন নেই। মাসিমা মানবী হবক্ষী আর সে রাক্ষসগুলি জন্মভুক্ত, কিন্তু যার ভিতরে প্রাণ আছে প্রাণে বলে
যে একবার আজ তোমায় রাক্ষস কুলে জন্ম হয়ে মানব কুলে আমি জন্মগ্রহণ করে তোমায় মাসি বলে সম্বোধন করেছিল, তুমি একটিবার আমার মায়া মমতা বুঝবে না মাসি? আমার আপন বলতে কেউ নেই গো। কি বললে? জন্মে দুঃখী এই পৃথিবীর মাঝে তোমার আপন বলতে কেউ নেই। এই গুফার মধ্যে শুধু আমি আর তুমি, তাই তোমার বলতে কেউ নেই, আমারও নেই। তাই তো তুমি আমার কাছ থেকে বলছি না, বিশ্বাস করি না। তুমি যে মানব, তাই তো মানবের শরীর থেকে শুধু মানুষের গন্ধ। আমার উপরে তুমি আর আমার প্রাণের দুঃখ দিও না মাসি গো। তাই জানো মাসি, ভালো, আজ থেকে তুমি আমায় যাই বলবে আমি তাই শুনবো মাসি। আমি যা বলবো তাই তুমি শুনবে। পারবে আমার দাসের মতন আমায় সেবা করতে? সব পারবো মাসি, আমি সব পারবো। আমি তোমার কারণে আমার নিজের প্রাণকে আমি বিসর্জন করতে পারবো মাসি। তাই বলছি, বেশ বন্ধি, বিশ্রাম করো। মাসি, আহা, ও মাসি, মনটা শীতল হয়ে যায় বঞ্জি। যেভাবে তুমি চরণ সেবা করো, মনটা আমারই অমৃত হয়ে যায়। মাসি, বলো বঞ্জি। আজ থেকে আমি আর তুমি এই তোমার আশে দিয়ে আমি থাকবো, তাই না মাসি? সত্য, কিন্তু এই গুফার মধ্যেই তুমি থাকবে বঞ্জি। ও মাসি, বলো না বঞ্জি। তোমার সাথে যদি আমি থাকবো, হ্যাঁ, আমি তো যে খাবার খাই তুমি তো সেই খাবার খাও না মাসি। আমি কি খেয়ে বাঁচবো তবে? কেন? তুমি তাজা তাজা রক্ত ভক্ষণ করবে, তাজা তাজা তুমি মাংস খাবে বন্ধে। কি গো মাংস, তাজা তাজা রক্ত। মাসি, আমি তো ওইসব বস্তু আমি খাওয়ার খেতে পারি না গো। তবে কি খাবে? আমি আমি কি খাবো জানো মাসি? বলো। আমি যা খেতে চাইবো তুমি আমায় তা দিতে পারবে? না, আজ থেকে তুমি আমার বন্ধে, তাই তো তুমি আমায় সেবা করেছো, তোমায় আমি রক্ষা করব। যে খেতে চাইবে সে আমি গুফার বাইরে থেকে এনে দেব। সত্যি তুমি আমি কথা দাও মাসি? কথা আমি যা দিলাম। খেতে চাইবো তুমি তাই আমায় খাওয়ার এনে দেবে? হ্যাঁ বলছি। আমার শরীরটা বড় কারণ তো। বেশ মাসি, আমি তোমার চরণ সেবা করবো, তোমার চরণে দাসী হয়ে থাকবো। কিন্তু জানো মাসি, হ্যাঁ মাসি, জানো মাসি, আমায় তুমি বললে আমি যাই খেতে চাইবো তুমি তাই দিবে, তাই না? 7 সমুদ্রে 13 নদী পার হয়ে যেতে হবে। 7 সমুদ্র পার হয়ে, 13 নদী পার হয়ে কোথায় যাবো বঞ্জি? সেখানে রয়েছে আকুর কলার পা। আকুর কলার পাক। আর ওই আকুর কলার পা এনে যদি আমায় তার মধ্যে আমি বসে সেবা করব, তুমি পারবে সেখান থেকে আমায় এনে দিতে? পারবো বঞ্জি, পারবো। কিন্তু মনে রেখো বঞ্জি, এই গুফার মধ্যে শুধু তুমি আর আমি। তাই আমার গুফার বাইরে ছোট ছোট রাক্ষস গুলো আছে, তুমি বাইরে যাবে না। কিন্তু বড্ড ভয় করবে। না 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 বঞ্জি, না, তোমায় আমি ছেড়ে যেতে পারবো না। না, মাসিমা, তুমি যদি আমায় ছেড়ে না যাও তবে তবে আমি না খেয়ে খেয়ে আমি তো মারা যাবো মাসিমা। মাসিমা গো, আমার ভীষণ খিদে পেয়েছে। আজ তোমার ভীষণ খিদে পেয়েছে? ভীষণ খিদে ভীষণ। পেয়েছে মা। বেশ বঞ্জি, এই গুফার মধ্যে থাকবে। এই মুহূর্তে আমি 7 সমুদ্র 13 নদী পার হয়ে আকুল পাতায় তোমার আমি খাবার নিয়ে আসতাম। দাঁড়াও, দাঁড়াও
মাসি, কিন্তু তোমার এই কুটিরে আমায় একা ছেড়ে রেখে দিয়ে চলে যাবে তুমি। ভীষণ ভয় করছে তোমার এই কুটির দেখে আমার। জানো মাসি, আমি যখন থেকে তোমার কুটিরে প্রবেশ করেছি আমার ভীষণ ভয় করছে। কি যেন সারি সারি, কি যেন তুমি ওইসব টাঙিয়ে রেখেছো, ওগুলো কিসের গুহা? ও বঞ্জি, এগুলো তুমি শুনতে চাও? এই গুফার বাইরে এগুলো কি? এগুলো হয়েছে বঞ্জি ছয় পুত্রের কঙ্কাল, চম্পনগরের হার, চন্দ্রপতি সারাগরের পুত্রের কঙ্কাল। যদি আর একটা কঙ্কাল পেয়ে যাই বঞ্জি, আমি অমর, আমি অমর। মাসিমা, সেই ছনগরের ছয় পুত্রীর সে রয়েছে অস্থি। মাসিমা গো, বলো। আরো যেন একটি জিনিস, ওটি যেন কোন পাখি গো, কোনগুলো? ওই পাখিটি যেন কি গো? এই পাখি হচ্ছে মারণ। না 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 বঞ্জি, এই কথা তুমি শুনতে চাই না, আমি বলবো না। না, আমি মানুষের জীব। মাসিমা, আমি তোমার দুই চরণ ধরে বলছি, ওই পাখিটি দেখে আমার ভীষণ ভয় হয়। যদি তুমি আমার একা পাশাতে রেখে দিয়ে চলে যাও, যদি সে আমার কোনো ক্ষতি করে। না বঞ্জি না, এই গুফার মধ্যে তোমায় কেউ ক্ষতি করবে না। যদি গুফার বাইরে চলে যা, তাহলে তোমায় ক্ষতি করবে। মাসি গো, তুমি আমায় বলো না গো, বলো না একটু না। এই পক্ষে কি জানো বঞ্জি? কি? এটা হচ্ছে মরণ জীবনের পাখি। কি করি মাসিমা? না 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 না, আমি বলতে পারবো না। ও মাসি, না না না, আমি আমি বলতে পারবো না। বলো না গো, কি করি সেই পাখি তোমার বড় জীবনের হতে পারে? শোনো বন্ধু, ওই পাখি একে যদি হাত ভেঙে দাও, আমার হাত ভেঙে যাবে। ওই পক্ষিনী যদি পা ভেঙে দাও, আমার ভেঙে যাবে। তবু আমার মরণ নেই। তাই হ্যাঁ, ওই পাখির যদি একটা ডানা ভাঙি তাহলে তোমার একটি হাত ভেঙে যাবে। ভেঙে যাবে। ওই পাখির যদি একটি আমি পা ভাঙি তাহলে তোমার পা ভেঙে যাবে। তবু আমার মরণ নেই। তাই বুঝি? না 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 না, মানুষ জাত হচ্ছে ছলো না, আমি বলতে পারবো না। ও মাসি, এবার তুমি যাও, এবার আমার আর কোনো ভয় নেই, আমি একাই থাকতে পারবো। বেশ বঞ্জি, তাই হবে। এই মনে রেখো বঞ্জি, এই গুফার বাইরে যাবে না। কেন? এই গুফার বাইরে রয়েছে মানা পাপ, তাই এই গুফার বাইরে যাবে না। এই মুহূর্তে আমি তোমার 7 সমুদ্র 13 নদী পার করে নিয়ে আসবো খাবার। ওই তো সেই মাসিমা চলে গেল, কিন্তু আমায় সে মনসা দেবী বলেছিলে সেই ধরা রাক্ষসীর কুটিরে রয়েছে আমার 6টি ভাসুরীর অস্থি। এই তবে আমার 6 ভাসুরীর অস্থি। না না, আমি বিলম্ব করবো না। মাসি না আসার আগে আমি আমার এই 6টি ভাসুরের অস্থিগুলো সংগ্রহ করে আমি মাসি না আসার আগে আমি এখান থেকে পালিয়ে যাব। আরো বলেছে এই হচ্ছে পাখি, মাসির হচ্ছে মরণ জীবনের পাখি। মাসির যদি আমায় ধরতে আসে তাহলে আমি ওই পাখির একটি ডানা ভাঙে তার হাত ভাঙবে, একটি যদি তার আমি পা ভাঙি তার পা ভেঙে যাবে। সর্বশেষে যখন মাসি আমায় ধরতে আসবে তাকে আমি প্রাণ থেকে শেষ করে দিয়ে আমি আমার 6টি ভাসুরের প্রাণ ধারণ করে না, আমি আর বিলম্ব করবো না। আমি 6টি ভাসুরের অস্থিগুলোকে আমি সংগ্রহ করি।
গণেশ ধলি, গণেশ ধলি। মাসিমা আমরা আসছি না তো, এই তো এই তো সেই মরণ জীবনে পাখি। আমি তাই একে মনে হয় আমার গো ভাই প্রবেশ করেছে। যাও মনে আমার এই জীবন মরণ গাড়িতে হাত দিয়েছে। না 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 না, মনে হয় আমার ছেলে ঝাল করেছে। না আর বিলম্ব করবো না, এই মুহূর্তে আমি ছুটে যাবো ওই গো ভাই নিকটে। আমি আর একটু বিলম্ব করবো না, এই মুহূর্তে আমি এই প্রাসাদ থেকে দায়িত্ব তোমার মানুষের বন্ধু, তুমি আমার সাথে ছল করেছো। এসো এসো, তোমায় আমি করবো ভাক্কা। তুমি এই অস্থিগুলো নিয়ে কোথায় চলেছো? শিখি মাসি, আহ আজ তুমি জানো না আমি কি জানো মাসি? কে? আমি হচ্ছি চম্পলার অধিষ্ঠানের একমাত্র কনিষ্ঠ পুত্রবধূ। আমার নাম হয় বেহুলা দক্ষিণী গো। তুমি যে আমার 6টি ভাসুরের প্রাণকে সর্বনাশ করেছো, তার অস্থিগুলোকে যে তুমি টাঙিয়ে রেখেছো, সেই অস্থিগুলো আমি সংগ্রহ করতে এসেছি। না বাজে না, ওটা আমার, তাই আমার অস্তে তুলে দাও। না, না কিছুতেই না মাসি। এসো, তুমি যদি আর এক পাও যদি আমার দিকে আগিয়ে আসো, এই যে তোমার মরণ জীবনের পাখি, না বাজে না, তোমার প্রাণ থেকে আমি শেষ করে দেবো। না তুমি আমায় ছেড়ে দাও, না ছাড়বে না? না। তুমি যদি না ছাড়ো, আমি তোমার প্রাণ থেকে শেষ করে দেবো। তাই তোমার আমি একটা প্রাণ ভেঙে দিলাম। ছেড়ে দাও মাসি। এসো এসো, এই মুহূর্তে তোমায় আমি করবো ভাক্কা। তবুও যেন দেখি মাসিমা চলে আসছে, তাই আমি তার একটি পাও ভেঙে দিলাম। মাসিমা, এখনো তোমার সময় রয়েছে, তুমি আমার পথ ছেড়ে দাও। পথ ছেড়ে দাও মাসি। ছাড়বে না? আমার পক্ষে রয়েছে যদি তুমি ধরা না দাও, তোমায় আমি করবো ভাই।